নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এডহক কমিটির সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগ নিয়ে ভাবছেন না তিনি। রোববার বোর্ড সভা শেষে নির্বাচনের তারিখ জানানো হবে বলে জানান বিসিবি সভাপতি। পরাগ আরমানের রিপোর্ট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন। বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন তামিম ইকবাল। ছড়িয়ে পড়েছিল এমন গুঞ্জন। বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানান সেটি হচ্ছে না, উল্টো নির্বাচনী প্রক্রিয়া শুরু করার কথা জানান বাংলাদেশের সাবেক এই বাঁহাতি ওপেনার। সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। I will follow the constitution and constitution-এ যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে থাকা সাকিব আল হাসানের নামে ঝুলছে একাধিক মামলা। সেসব মামলার সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন ইঙ্গিতে দিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। So it is not right for me to sit here and talk about only one particular cricketer. আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক সমর্থকদের দুর্দশা লাঘবে গ্যালারিতে ছাউনি এবং ফ্যান লাগানোর ব্যবস্থা করা হবে বলেও জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।